আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম রুমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি আমি শুরু করেছি সকালবেলা থেকে, যেহেতু এখন রমজান মাস। সকালবেলা তো একেবারে ভোরবেলা ঘুম থেকে ওঠা হয় না। সেহরি খেয়ে ফজরের নামাজ শেষ করে তারপর একটা ঘুম দিলে মোটামুটি বেলা করে ঘুম থেকে উঠে। বেলা করে বলতে বাবু যখন ঘুম থেকে ওঠে তখন সে সাথে আমাকেও উঠে যেতে হয়। সেই জন্য আমার রামিসা পাখি রাতের ঘুমের রুটিনটা একটু চেঞ্জ করেছি, যাতে দিনের বেলা সকালে খুব বড় বড় ঘুম থেকে না উঠে, কারণ উনি যদি উঠে যায় তাহলে আমাকেও উঠে যেতে হবে। তো রাতের বেলা যদি আমি ঘুমাতে না পারি, অন্তত সকালবেলা যাতে একটু দেরি করে উঠলে ঘুমটা মোটামুটি কাভার হয়, সেজন্য আর কি। ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে কিছু কাজ করেছি আর বিছনাপাতি গোছাতেছি। এটা তো প্রতিনিয়ত আমাদের সকল গৃহিণীকে করতে হয়, এটা করে যেতে হবে যতদিন আমরা বেঁচে থাকি। কারণ ঘরে যদি বিছনাপাতি অগোছালো থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতেও ভালো দেখায় না আর নিজের কাছেও ভালো লাগে না। তো কিছু গুছিয়ে নিই বা না নিই, তবে বিছনাটা গোছানোর চেষ্টা করি প্রতিদিনই। এটা থাকবে আর কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত এই যে আমার রামিসা পাখি খাটে না উঠে ততক্ষণ পর্যন্ত গোছানো থাকবে। দেখতে পাচ্ছেন আমি আমার কলেজার টুকরাকে গাড়িতে বসিয়ে দিয়ে বিছনাটা গুছিয়ে নিতেছি। আসলে ছোট বেবিরা থাকলে এমনই হয়, ওরা অগোছালো করবে আর আমাদের মায়েদের কাজ হলো গুছিয়ে নেওয়া। এটাই হলো খুবই স্বাভাবিক বিষয়। আর ছোট বেবি থাকলে সে ঘর সবসময় একটু অগোছালো থাকে, এটাই মনে হয় স্বাভাবিক। এই তো বললাম না, যতক্ষণ পর্যন্ত আমার রামিসা পাখি খাটের উপরে উঠে ততক্ষণ পর্যন্ত গোছানো থাকবে। তো দেখতে পেলেন আমি কিন্তু সবসময় খাটের মধ্যে খাটের মধ্যে দুটা র্যাকসিন রাখি। আমার যেহেতু ছোট বেবি আছে সেই জন্য উনি যে কোনো সময়ে প্রস্রাব পায়খানা করে দিতে পারে, সেই জন্য আমি র্যাকসিন দিয়ে রাখি। আর সকালের যেই থালা প্লেটগুলো ছিল ওগুলা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জাফিতে, এখন যার যার জায়গায় সাজিয়ে রেখে দিতেছি। আসলে সাজিয়ে না, জায়গা মতো রেখে দিতেছি। আমি বাবু অত বেশি গুছিয়ে রাখতে পারি না আমার ঘরকে। আগে যেটা পারতাম, কিন্তু বেবি হওয়ার পরে সেটাও পারি না। তো যাই হোক, মোটামুটিভাবে গুছিয়ে রাখি সবসময়। একেবারে অগোছালো অবস্থা তো আর থাকা যায় না। আসলে আমি সব সময় নিজের যেমন সব সময় থাকি অফ ক্যামেরাতে, ক্যামেরার বাইরে, সেটাই আপনাদের সাথে কথাতে শেয়ার করি। কেন জানি সত্যটা আমার মুখ দিয়ে আগে বেরিয়ে আসে। আমি অগোছালো থাকি যদি আমি আপনাদেরকে বলি সব সময় আমি পরিপাটি থাকি, এটা কিন্তু আমার ভুল হবে। আমরা সবাই কিছু না কিছু কোনো না কোনোভাবে অগোছালো একটু হলেও থাকে, সেটা হয়তো বা অনেকে স্বীকার করে আবার অনেকে স্বীকার করে না। তো যাই হোক, আমি আমারটা বলে দিলাম। আমি যেহেতু একজন মানুষ আর আমার রামিসা পাখি তো এখন অনেকটাই ছোট, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। উনি কিন্তু কোনো খাবার তেমন একটা খায় না। তো রমজানের বাজার সদাই আমি এবছর কিন্তু ওভাবে গোটা করে করিনি। কিছু বাজার সদাই আমার আগের করা ছিল আর যেগুলা লাগবে ওগুলো অল্প অল্প করে কিনে এনেছি। একজন মানুষ কী বা আর খাবো। সত্য কথা বলতে কি, যে ছোলা বুটটা দেখতেছেন, ওই ছোলা বুটটা আমি অত বেশি খাই না। হয়তো বা প্রথম কয়েক রমজানে খাওয়া হয়, পরবর্তীতে কিন্তু আর টোটালি খাওয়া হয় না। তো যে জিনিসগুলো আনা হয়েছিল ওগুলা কিন্তু রাখা হয়নি, আলসামো করে রেখে দিয়েছিলাম। এখন আজকে ভাবলাম এগুলা সকালবেলা একটু রিফিল করে নিই, সময় আছে। রমজান মাসে কিন্তু সকালবেলাও অনেকটা সময় পাওয়া যায়। সকালবেলা যদি আমরা সংসারের সমস্ত কাজ গুছিয়ে রাখি, তারপরে রান্নার কাটাকুটি, ধোয়াপালা সব কিছু যদি গুছিয়ে রাখি, বিকেলবেলা কিন্তু রান্না করতে তেমন একটা অসুবিধা হয় না। রমজানের সময় আমি সমস্ত কাটাকুটি, ধোয়াপালা সব কিছু গোসলের আগে করে রাখি, বা অনেক সময় হয় কি রান্নাটাও গোসলের আগে করে নেওয়ার চেষ্টা করি, আবার বেশিরভাগ সময়ে কিন্তু গোসলের পরে রান্নাটা বসাই। আমি জানি না আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন কিনা। যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। সকল বন্ধুরা, বিশেষ করে
আজকে যদি প্রথম আপনি আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আমি তাদের উদ্দেশ্য বলছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে রাখবে। এতে করে যখন আমি নিত্য নতুন লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে যে কোনো সময় সুযোগ করে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি আমার কাজগুলো করে নিয়েছি। এই তো আসলে আমার ভিডিওতে দেখানোর মতো তেমন কিছুই নেই। আমি বলতে পারেন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বলতে পারে, যাই বলুন না কেন, আমি খুবই সাধারণ একটা পরিবারের মেয়ে আর সাধারণ পরিবারের বউ। তো সেজন্য আমার লাইফস্টাইল খুবই সাদামাটা সবসময় থাকে। আমি যেভাবে সবসময় সাধারণ জীবনযাপন করি ওটাই আপনাদের সাথে শেয়ার করি। হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে, আবার বা ভালো নাও লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবে। যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়েছি মোটামুটিভাবে। এখন টেবিলটা একটু পরিষ্কার করে নিতেছি। যেহেতু ছোট বেবি আছে সেজন্য কিন্তু রমজান মাসে আমি কাজগুলা যেভাবে গুছিয়ে নিই ওভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক সময় হয় কি, অনেক ছোট বেবির মারা কাজগুলো গুছিয়ে নিতে অনেকটা হিমশিম খায়, কীভাবে কোন কাজটা করবে। এই তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখনও কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে। তো আমার রামিসা ফাঁকির সাথে একটু খেলাধুলা করলাম। এগুলা রিফিল করে এসে খেলাধুলা করতে করতে বাবুকে খাইয়ে দিলাম, সে সাথে ঘুম এসে গেল। আমার মাকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি বাকি কাজগুলো করব। আমাদের সবজি বাগান থেকে কিছু টমেটো নিয়ে এসেছিল, ওগুলা ফ্রোজেন করব। তো সেটাও আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। আমার কলিজার টুকরা সকালবেলা থেকে যে সমস্ত জামা কাপড় অপরিষ্কার করেছে ওগুলা এখন আমি ধুয়ে রোদ্দুরে দিয়ে দেব। তবে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অনেকগুলা জামা কাপড় আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি ধুয়ে। এই তো মোটামুটি সংসারের সব কাজ গুছিয়ে নিয়েছি, কাটা বাছা সব কিছু করে নিয়েছি অফ ক্যামেরাতে। সব কিছু তো আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। সেজন্য ঘরটা ঝাড়ু দিয়ে দিলেই কিন্তু মোটামুটি কাজ গুছিয়ে নেওয়া হয়ে যাবে। আর আজকে চিন্তা ভাবনা করতেছি একটু রান্নাটাও সেরে নেব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক ভাবিরা বা আপুরা কিভাবে কোন কাজটা করবেন, কোনটার পর কোনটা করবেন, আসলে এটা আপনাকেই বুঝে নিতে হবে কিভাবে আপনি সময় মেনটেন করবেন। এই রমজান মাসে যদি আমরা সুন্দরভাবে সকালবেলা থেকে কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু সন্ধ্যার সময় অত বেশি আমাদেরকে তাড়াহুড়া করতে হয় না। অনেকে দেখি সন্ধ্যার সময় ইফতারির সময় কি যে তাড়াহুড়া করে, ইফতারির টেবিলে আসতে অনেক বেশি লেট করে। তো এভাবে যদি আপনারা গুছিয়ে কাজগুলা করেন তাহলে কিন্তু সন্ধ্যার সময় যথেষ্ট সময় পাওয়া যায়। এই তো সকালবেলা আমি যে কাজগুলা করেছিলাম এগুলা ধুয়ে কিন্তু রোদ্দুরে দিয়ে দিলাম। এখন গোসলের আগে এগুলো আমি রেডি করে নিচ্ছি। রমজান মাসে কীভাবে আমি ছোট বেবি নিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি যে কাজগুলো গুছিয়ে নিই আর বিকেলবেলার সময়টা ফ্রি থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেজন্য আজকে সকাল পর্যন্ত কিন্তু অত বেশি বসা থাকা হয়নি। মেয়েকে নিয়ে 30 থেকে 40 মিনিটের মতো মেয়ের সাথে সময় দিয়েছি, ঘুম পাড়াইছি, এই আর কি। আর বাকিটা সময় আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো যে কাপড়গুলো শুকনা ছিল ওগুলো আমি রেখে দিয়েছি। আজকে কিন্তু চেষ্টা করেছি সমস্ত কাজ আমি গোসলের আগে করিয়ে নেওয়ার জন্য। তবে একটাই ভুল হয়ে গেল, গোসলের আগে যদি এভাবে রান্নার কাজ আগে রাখা যায় একটু নামাজে লেট হয়ে যায়। তো সব সময় বেশিরভাগই সময় কিন্তু আমি রান্নাটা গোসলের পরে বসাই। আজকে একটু আগে করে নিয়েছি। দেখুন আমার কলিজার টুকরা কী যে করতেছে। আসলে ছোট বেবিরা থাকলে কিন্তু এই ঘরের সৌন্দর্য, এটা ধরবে ওটা ধরবে, এটা নষ্ট করে ওটা নষ্ট করে, এটাই হলো ঘরের সৌন্দর্য। যাই হোক, সবাই আপনারা আমার কলিজার টুকরা রামিসা পাখির জন্য দোয়া করবেন, সে যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এই আর কি। আমার মেয়েটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি দুষ্টপনা করতেছে, আমার অনেক আপুরা কিন্তু জানেন। তো কি আর বলবো, সব বেবিরাই এমনই থাকে। এই তো আজকে রান্না করেছি আমি কুমড়া ভাজি করেছি, মিষ্টি কুমড়া, সে সাথে একটু মাছ রান্না করেছি। এটাই কিন্তু আজকে আমার সেহরির খাবার।
যেহেতু গোসলের আগে রান্নাটা শেয়ার করেছি সেই জন্য কাটা বাছা আপনাদের সাথে আর শেয়ার করিনি, একটু অফ ক্যামেরাতে করে নিয়েছি তাড়াতাড়ি করে। আসলে একটা ভিডিও যদি করতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগে, সময়ের বিষয়, সেজন্য ডিটেলসে কিন্তু আমি রান্নাটাও শেয়ার করলাম না। শুধুমাত্র আজকের সেহরি বা আজকের রান্না যেটা ছিল সেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। এই ছিল আমাদের রান্না। এখন আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব, তারপর চলে যাব দুপুরের ফ্রেশ হওয়ার জন্য। নামাজ কালাম সব কিছু শেষ করে এই তো মা মেয়ে দুজন মেয়ে মিলে হাঁটাহাঁটি করেছি। তারপরে আরেকটা কথা হলো, হাঁস মোরগ তো আছে সন্ধ্যার সময়, তার আগে চেষ্টা করি ইফতারের অনেক আগে হাঁস মোরগ ওগুলাকে বাসায় দিয়ে দেওয়ার জন্য। আজকে ইফতারি করব শুধুমাত্র দই আর চিড়া। একজন মানুষ আসলে ভারী ইফতারি তৈরি করতেও ভালো লাগে না, আর ভাজা পোড়া আমি খুব একটা পছন্দও করি না, সেজন্য নিজে যেটা পছন্দ করি সেটাই সব সময় করি। আমি যখন আসরের নামাজের ওযু করতে যাই তখন কিন্তু চিড়াটা ধুয়ে রেখেছিলাম পানিতে ভিজিয়ে, এখন তৈরি করে নিচ্ছি নামাজের কিছুক্ষণ পর। এখনও কিন্তু ইফতারের অনেকটাই সময় আছে, তবুও ভাবলাম একটু রেডি করে রেখে দিই, এত তাড়াহুড়ার কি প্রয়োজন, আর আপনাদের সাথেও একটু করে শেয়ার করলাম। তো যাই হোক, কেমন হলো আমার দই চিড়া অবশ্যই জানাবেন। আমার খুবই পছন্দের একটি ইফতার বলতে পারেন। এটা সেহরি ইফতার যে কোনো সময়ে খাওয়া যায়, খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। এই তো আজান হয়ে গেল, ইফতার করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবার রমাদান কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটতেছে মা মেয়ে রমজান। আমার আজকের ভিডিওতে বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর চেষ্টা করবেন আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। আমি নিজেকে শুধরিয়ে নেব। আমি তো ইফতার করতেছি আমার মেয়েকে গাড়িতে বসিয়ে, না হলে কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করবে, সেজন্য। আমার মেয়েটা সবসময় সব খাবারের মধ্যে অনীহা দেখায়, সেজন্য আমার নিজের কাছে খুবই খারাপ লাগে। আমি তো ইফতার করতেছি, সেই সাথে আপনাদেরও সবাইকে ইফতারের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।